এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা আমার মনসা পূজার আগের দিনকার ব্লগ। তো এটা সকালবেলা মার্কেটিংয়ের টাইম। বেশি একটা ব্লগ করতে পারিনি, কারণ পুজোটা পুরোটাই আমার উপর দিয়ে যায়। পুরো পুজোর রিচুয়াল থেকে আরম্ভ করে পুজোর কেনাকাটা সব, মানে ইচ অ্যান্ড এভরিথিং যাকে বলে, তো পুরোটা আমি থাকি। তো ওই সময় ব্লগ বা ভিডিও করার জন্য মানে সম্ভব হয় না। তার জন্য ফ্রেন্ডরা বা কাকিরা বা ভাইয়েরা যে ভিডিও করে ওটা থেকে ক্লিপ নিয়ে নিয়ে ছোটো করে একটা ব্লগ তোমার শেয়ার করছি। এটা হলো অধিবাসের সময় পুজোর আগের দিনকার ভিডিও। তো মা এখানে কুলো নিয়ে গেটের সামনে যাচ্ছে, কারণ আমার মূর্তি পূজা নয়, আমার ফটো দিয়ে পূজা, ফটোর পূজা যাকে বলে। তো ফার্স্টে আমার নিয়ম অনুযায়ী ফার্স্টে গেটে যদি আমরা বরণ না করি, বা গেটের সামনে যে দুয়ারপাল থাকে, মা দুজন দুয়ারপাল গেটের সামনে থাকে, তো ওনাদের যদি আমরা বরণ না করে তো আমরা পূজা করতে পারবো। তার জন্য প্রথম ওনাদেরকে বরণ করে নিই। ওনাদেরকে বরণ করার পরে কাছে সুন্দর করে ওনাকে বরণ করছে বা ওনাদের গেটের সামনে বসাচ্ছে দুজন দুয়ারপালকে। বড় যাত্রা করছে, দুয়ারপাল যাত্রা করার পরে আমরা ডাইরেক্ট উপরে চলে যাই, যেখানে আমার মনসা গাছ আছে। সিজু গাছের সামনে আমরা বরণ করি। সিজু গাছটা বহুত পুরনো, বলা হয় ঠাকুমা থাকার থেকে সিজু গাছটা লাগিয়েছিল পূজার সময়। তো তখন থেকে সিজু গাছটার উপরে আমরা বরণ করে, মা সিজু গাছে থাকা বলে সিজুয়া পর্বতে মা নিবাস করে। তো আমরা বিশ্বাস করি, তো হয়তো সিজু গাছের এখানে মাকে আমরা বরণ করে নিই। মাকে সিজু গাছের তলে নিমন্ত্রণ দিই যে মা কালকে পুজো, তোমার তুমি আসবে, আমার পুজো গ্রহণ করবে। ওই সময় পুজো তো মা আর আমরা মিলে, আর মেন বরণটা আমিই করি। তো মা শরীর খারাপ, তো মা বেশি উপাস থাকতে পারে না। তো ওই গাছের থেকে বরণ করে মাকে নিমন্ত্রণ দিয়ে ঘরের ভিতর নিয়ে যাওয়া হয়। ঘরে আগের থেকে ফটো বসানো আছে, তো ওই ফটোর মধ্যে মাকে বরণ করে নেওয়া হয়। বরণ করলে যেটা পান দিয়ে মাকে বরণ করে নিবেদন করা হয় যে মা তুমি আসবে, কালকে পূজা তোমার। এভাবে বরণ করার পরে আমার কারো নিয়ম আছে চূড়ায় কালায় ভিজানো, তো ওটা আমরা দেখাতে পারি না কাউকে, এবার কেউ দেখে না। ওটা যে ভিজাবে সে ওই জানবে, আর পুজোর দিনটা ওই বাই করতে হবে এটাকে। তো ওইটা আমার নিয়মে থাকে। তো ওইটা বরণ করার পরে ওইটা আমি একলা করে রুম পুরা ঢেকে দেওয়া হয় ওই সময়টার জন্য। সবাই বাইরে চলে যায়, চলে আমার ছাদের উপরে মন্দির। তো সবাই চলে যায় রুমের মধ্যে, তারপরে আমি উপরে একা করে ওটা করি। আর ঠিক পূজার দিনটা সকালবেলায় এদিকে সবে এসে গেছে, ঠাকিও চলে এসছে, সবে পুজো দেখছে। এখানে ঠাকুরঘরটা অলরেডি এসে গেছে, আর আমি এখানে বসে ঠাকুরঘরটা সংকল্প করছি। যেহেতু সংকল্প না করা পর্যন্ত পুজো আরম্ভ করতে পারবো না, তার জন্য ঠাকুরঘরটা বলো সংকল্পটা করে নে। সংকল্পটা করার পর ঠাকুরঘরটা পূজা করে। পূজার ব্লগটা ওটা করা হয়নি। তো ঠিক আরতির সময় মার মঙ্গল আরতি হচ্ছে এখানে, ঠাকুরঘরটা এখানে মঙ্গল আরতি করছে। আমি এখানে আসলাম সামনে দিয়ে, একে একে মঙ্গল আরতি দেখানো আছে। তারপরে হোম করা হয়। হোম করার পরে পুজো সমাপ্ত হয়। বেশি একটা ব্লগ দিতে পারিনি, কারণ সম্ভব হয় না ওই সময়টা আমার ব্লগ দেওয়া, কারণ পুরো দেখিছে পুরো পূজাটার মধ্যে আমি একাই সামলাতে হচ্ছে। তো মা ওরা তো পারে না, মা যেহেতু শরীর খারাপ, তার জন্য অত একটা ভিডিও করতে পারিনি। যতটুকু করেছি তুমগুলোকে শেয়ার করলাম। সকলে কল্যাণ করো মনসা ব্রাহ্মণী, করাও তারিণী পারো, করো পারাপারো। মনসা ব্রাহ্মণী তোমার কোটি নমস্কার। মনসা ব্রাহ্মণী তোমার কোটি নমস্কার।